আর আমি বাড়িতে আসলি তোর হাতে ঝগড়া বাজায়, আমি বাড়িতে না থাকলে কান্দে, বাড়ি না থাকলে কান্দে, আর আমি বাড়িতে আসলি কাজা বাজায়। আর হাতে আর পাওয়া যাবো না। হ্যাঁ আলদা খাইতেছে, কি হরে খাই খাগ্যা, ওর হাতের কোনো কথা নেই। খারাপ হইব ভাই হইব হরুক গায় কি হারের গর হাতের কোনো কথা নেই। সেদিন যে কইলে কব যে ভরে খায় যেভাবে আমাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হলেন, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলেন, সবাইকে দুপুরবেলা শুভেচ্ছা, কনকনা রোদের শুভেচ্ছা। দেখেন কি পরিমাণ রোদ উঠছে। বাড়ির মধ্যে হচ্ছে লাকড়ি শুকাইতে দিছে আমার খালা, আর মা বাড়িতে নাই। মা বর্তমানে উনি সফরে আছেন, এই কই কই থাকে, আমাকে বলে না, কথা বললে ঝগড়া করে, কথাও বলি না, এই জন্যে একা একা রান্না করে খায়। এই হলো অবস্থা। টাকা দিতে গেলে টাকা নেয় না, তবে আবার ঈদের মধ্যে টাকা দিতে ওগুলো নিছে, আবার যখন শর্ট পড়বে আবার এসে নিবে, এইরকম আর কি। তা এখন আমি আর কিছু বলি না, সে ভালো থাকলেই ভালো, কেমনে ভালো থাকে ভালো থাকুক, সমস্যা নেই। তার কি সমস্যা সে নিজেই জানে না। দেখো গ্রামের মানুষ তো, বয়স বেশি হয়ে গেছে, এখন কি বলবো আর, সুখে থাকলেই হলো, ভালো থাকলেই হলো। সারাদিন বাড়িতে থাকে না, টই টই করে ঘুরে বেড়ায়, কই কই যে যায় আল্লাহ মাহবুব জানে। তো দেখো আমি যে জন্য আপনাদের সাথে যুক্ত হইলাম সেটা হলো কি, এই যে কুমড়া গাছগুলো লাগানো হইলো বাড়িতে, এই যে মানে অতি খরাতে মরে গেল, আবার অতি বৃষ্টিতে শেষ হয়ে গেল। আচ্ছা বৃষ্টি হোক সেটা নাকি, বৃষ্টি শেষ একাধারে বৃষ্টি, তাতেও সমস্যা হয়ে গেল। এই যে আবার রোদ শুরু হয়েছে, তাহলে এইভাবে গাছ কি কখনো টিকবে বলেন? এই যে এখানে একটা কাঁকরোলা গাছ অটোমেটিক হয়েছে, এটা মনে হয় অটোমেটিক বলতে কি, এটা আমরা লাগাইনি, এমনি পুরানা গাছ ছিল। এই যে এই গাছের গোড়া কিন্তু এই দেখেন আমার ঘরের ভিতর থেকে বের হয়ে গেছে, এটা আগে ছিল এখানে। আপনারা যারা পুরানা মানে আমাদের ভিডিওগুলো, আগের ভিডিওগুলো দেখছেন, তারা বলতে পারবেন যে আমাদের একটা কাঁকরোলা গাছ ছিল, সেই কাঁকরোলা গাছের ইয়ে। তো আমি হচ্ছে মা বলছিলাম যে একটু গাছটা লাগাইও, সিমের গাছটা। তো যে সিমের গাছ লাগাইছে, সিমের গাছগুলো উঠে গেছে, এটা নিয়ে সমস্যা না, সিমের গাছগুলো সুন্দরভাবে উঠে গেছে। কিন্তু এখানে একটা কুমড়ার গাছ লাগাইছিল, ওইটা আবার মরে গেছে। মানে বৃষ্টির পানিতে দেখেন শেকড় বাকড় বের হয়ে গেছে, এই অবস্থা। তো কৃষি কাজ করার খুব ইচ্ছা, এটা আপনারা সবাই জানেন, কিন্তু চেষ্টা করতেছি, দেখি আস্তে আস্তে হয় কি না। এই যে 12 মাসে আমের গাছ লাগাইছি, এটা সবাই জানেন। এই যে তারপরে এগুলো আমের গাছ লাগাইছি। হ্যাঁ, ভাগ্য খারাপ হইলে সব দিকে হয়। মুরগিটার বাচ্চা ছিল অনেকগুলা, হ্যাঁ, তারপরে যে বসন রোগ না কি বলে, ওইটা উইঠা বাচ্চাগুলো একা একা দপ দপ করে মারা গেল। আর 4টা বাচ্চা আছে, কপালে থাকলে বড় হইতে পারে। আর 4টা আছে আর কি, আশা করি 4টা মানুষ হবে। মানুষ তো হবে না, মুরগির বাচ্চা হবে আর কি, বড় হলে মুরগি হবে। মুরগির বাচ্চা তো আর মানুষ হয় না কখনো। হ্যাঁ, এই হলো অবস্থা। নাজমিন, তোমার এই যে মরিচের গাছে মরিচ তো ধরে না, ধরবো কোন দিন? এই গাছ না দেখি একে জাংলা সমান হয়ে দিতেছে, মরিচ ধরতেছে না, এ বছরও ধরবো না। এলে কি মরিচ কয়, ধান মরিচ। দেখ আর কি হবো, এই যে পুঁই শাক তো খাইতেছি, এটাই আলহামদুলিল্লাহ। পুঁই শাক গুলো তো ভালো হয়েছে। যে রোদ উঠছে আজকে ঘোষণা, আকাশে একেবারে কন কনা রোদ, এই দেহ নীল হয়ে গেছে আকাশ। বৃষ্টি এলো কয়দিন না, এখন বৃষ্টি শেষ, এখন রোদ গুলো আবার শুকায় নিতেছে, রোদ দিয়ে মেঘ গুলো শুকায় নিতেছে, আবার নামবে কিন্তু একেবারে সেই নামবে। এটা খালাদের গাছ, হয় আম গাছ, দেখেন এই আম এত বড় বড় হয়েছে, আমের এখন কুই চাপে নাই। এই দেখিতে কি আম, সবাই বলে ফজলি আম, আমের এখন কিছুই হয় নাই, মানে কুমলা, এখন ডেগা ডেগা। আপনারা ডেগা বলেন না কুমলা বলেন? আমরা বলি কুমলা, হ্যাঁ, কেউ বলে ডেগা, মানে এখনো ইয়া। এই যে দেখেন কি অবস্থা, এখন একটু বাইরে বাতাসে বাতাসে বোঝা যায়, বাতাস লাগতেছে এখন, ভালোই লাগতেছে। গ্রামে এক সুবিধা কি, গরম হইলে ওই যে গাছের নিচে বসে বসে আড্ডা দেওয়া যায়। ওই যে সবাই আড্ডা দিতেছে গাছের নিচে বসে বসে, ওখানে
গরু ছাগল মানুষ সব একসাথে। এই যে মানছে খালা আঙ্গুর এটাই বাঁশের থোপ। হ্যাঁ, আমরা বাঁশের খড়ি পাই না, আর ওরা দেখো মুখ থেকে এসে নিয়ে দিতেছে। ওই বউ এটাই আসলে ওরাই বাস গেছে, ঠিক আছে, হ্যাঁ, ওরাই বাস গেছে। কারা বাস গেছে? তাই ওরা গাছে গাছে তা কি গেছে, এখন তো আর ওরা নাই এটাই। হ্যাঁ, এই লাকড়ি গুলো তো এগুলো তো আঙ্গুরই নেওয়া দরকার। শরীরের মাইক নিয়ে যান গোসিটা দেওয়ার নাম ভাবি কে কিছে। ও আগে থিটাঙ্গের কথা কলি না, ভয় পাইছে। এই জায়গাটা বাতাস ভালোই। হ্যাঁ খালা, বাতাস নাকতেছ না? এই যে ঠান্ডা আছে। এই জায়গাটা খুব ঠান্ডা আছে। এই বাঁশঝাড় হলো আমাদের আপন বর্তমান। এই বাঁশঝাড় না থাকলে এই গরমে কি অবস্থা হইতো। গ্রামে তো আর এসি নাই, এই গ্রামে আমাদের এটাই এসি। এই বাঁশের ধান নিচে বসে বসে এসির বাতাস খাই। কি করবো আর বলেন, এলো অবস্থা। এই গরমে একটু বাজারে যাব তাও সাহস পাই না, যে রোদ উঠছে। এই এত গরম ভালোই লাগতেছে না, দেখেন প্রচুর গরম। কার খেলা আমাদের বইয়ের কালে যে ছাগল নিয়ে আসলো তোমার বোন, ছাগলের দাম বেশি হয়ে গেল না? হ্যাঁ না, খাসি ছাগল ওই জেলা খাসি ছাগল বলে 4,000 টাকা। খাসি ছাগলের 4,000 টাকা ছাগল হয়েছে। 15,000 টাকা বেচুক, এটা বড় কথা না, কিন্তু ওই কুজ্জালা ছাগল ওটা 2 কেজি মাংস হবো কিনা, 300 মাংস হবো ওটাই। তাহলে ঠিক আছে, কিন্তু আমার কাছে না মনে হয় যে দাম কেবারে বেশি বেশি মনে হয়। হ্যাঁ তোমার বোন ছাগল আইলো পুষ্প কিলো, তুমি আদি দিছে। না আর বেচা নাই, ও কথা ও খাতির নাই। মানুষ হ্যাঁ মারামারি হতো, পাগলি আরে মা ছাগল আনছে খালি, ছাগল আইনে মুখ খারাপ হবে। ছাগল আনছে আর ইয়ে আনছে, একটা বকরি আনছে আর একটা ছাগল কি খাসি না। হ্যাঁ ভালো হবো না না ও ভাই। আর আমি বাড়িতে আসলি, আমি বাড়িতে না থাকলে কান্দে, আর আমি বাড়িতে আসলি আজকে যে মুখের ভাষাটা খারাপ করে থেকে গেছে ওই জন্য তোমাকে বিচার দিলাম। আমি কাউকে কিছু কইনি, তোমায় কছি তোমার বই না তুমি বিচার হইবে। এখন আমি যা দেখলাম যে সত্যি কথা কই, এখন হ্যাঁ হাতে আর পাওয়া যাবো না। হ্যাঁ আলদা খাইতেছে, কি হরে খাই খাইগা, ওর হাতের কোনো কথা নেই। হরুক গায়ে কি হারের গর হাতের কোনো কথা নেই। কইলে কব যে ভরে খায়, যেভাবে আমাকে ওই জায়গায় যে মার গুলো দিচ্ছে, তোরা তো পেটা ছলায় সহ্য করতে পারবেন না। আমাকে যেভাবে মার গুলো দিচ্ছে, আমার মার ধরে গ্রামের মানুষ শিখতে ফেলাইছে। তাও কই বলে যাক, নবী সাহেব যদি মারি খায় যদি হেদায়ত করবে, তা আমি যদি আমার বোনের মারি খায় যদি বোনে যদি হেদায়ত হয়,
তা ভালো মার আছে। খায় তুমি দেয় দেবে না, তোমার বোন মার দিয়ে দেয় তো। এটা আমি তো এদের তুলে তুমি পাশে পাশে মানে দিই। এটা যাই মার এখন আমি আপনাদের একটা কথা বলি, এই যে খালার সাথে কথা বলতেছি আমি, আমার মা কেমন, মানে এমনি দিল খোলা, খুব দিল খোলা, আপনার খাওয়াবে পড়াবে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলো কি জানেন, আমাকে দেখলে সহ্য করতে পারে না, খালাক সহ্য করতে পারে না, আবার দূরে গেলে কান্নাকাটি করে, হ্যাঁ, বাড়িতে থাকলে খুব চিল্লা ফাল্লা, খুব মুখের ভাষা খারাপ করে। মাথারও সমস্যা না, মাথা ব্রেন হেড স্কিন, মাথার সমস্যা না, আর সমস্যা হচ্ছে কোন জানা, আগে আগে আসলে আমরা জ্বালা, এখন নাজমিন জ্বালা, এখন নাজমিন যে ওই গাল ফেলবো ডাক্তার না, মনে হেঁটো না, ওই গাল ফেলবো নাজমিনের সহ্য হলে যা তো অক্ত আসতে হচ্ছে রে, হ্যাঁ আমাকে আদর দেয় অনেক, ওই আদরে পাগলা। আদরে পাগলা, হ্যাঁ ওই কয় যে আমি গাল ফের মুখে মারমু, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আমাকে আদর হবে উল্টে আরো তাহলে আর কোনো সমস্যা নেই। না ওকে এখন আমি কি করি, শোনো ও অত দূর না, আমি কই কি, হ্যাঁ যুদ্ধ হয়েছে না, একলা একলাই হয়েছে না, আমি হরে দিছি যুদ্ধ, হ্যাঁ কইছে আমি আলাদা খাম, কইলো না দিলে ভাই কাজ দিতে ভাই, কইলো না, কয় আমি আলাদা খাম, আচ্ছা খাও আলাদা, দিছি আলাদা হইরে, আজি ভাই কি করছি, যে টিয়া মাসে মাসে আমি টিয়া দেবো, হ্যাঁ কয় না আমার টিয়া নাইবো না, কইছে না, আচ্ছা আলাদা খাই, কয়দিন আলাদা খাই, হ্যাঁ যখন টিয়া শেষ হবো, আমার মা আমি তো জানি ঘুরেই আমার কাছে কবে টিয়া দেও, তখন টিয়া দিব, কিন্তু কমু যায় তুমি মুখের ভাষা খারাপ করবে কিনা এরকম। না বাপে পাই নাই, ভাই পাই নাই, আমরা বোনে পাই নাই, পায় লাভ আছে। এখন মনে হলো যে আচ্ছা এভাবে কে বয়সের কারণে ভাই নাকি, ছোটবেলার থেকে বা মা ছোটবেলা থেকে বা, ছোটবেলার থেকে বা, হুম, কিন্তু ওই কাকু কোনো জিনিস থেকে কাকু না হইব না, হ্যাঁ, কাকু দেওয়া এমনি দিল ভালো, মন ভালো, দিল ভালো, দিল ভালো, দিল ভালো, কিন্তু কই ওই এখন বর্তমান নাচবেন এই এই যে সমস্যা, একটা জিদ না, এখন তো খালি নাচবেন নাচবেন তো না, আমাকে দুই বোনে হতে দেখতে হয় না, জিদ খুব, জিদ এলে হারে জিদ। ভাইজান বড় খালা মা হুম, এখন জিদ তো এবার তো, তুই কবু যে আমার পেটের এই সন্তান বাড়িটার হয় মতো তা তো দেখতে না, হয় মরি হ্যাঁ, আমার হাতে তৈরি হরে, এই বাড়ি এখন তো মারি হেলতে জিনিস না, মারি হেলতে দেওয়া যাবে না। জিদ 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 বেশি না, দেখ, এখন এই জিদ কমানোর জন্য আর কোন চিকিৎসা নাই, চিকিৎসা একটাই, হ্যাঁ একেবারে চলে চলুক গে, কি মুখ খারাপ হর হরকে বাবা, হারুক গে, হ্যাঁ ভালো থাকলি তো ভালো, ওই জন্য কালে যে খালুক নিয়ে কথা ছাগল কিনবে আর, হ্যাঁ আমি কিছু কই নি তো যা, এলে এলে তা ভাগ্য ভালো ঠিয়া গোটা আটকে তুই, না হলে ওই গোটা আম খেয়ে শেষ করলে, ওই যে গাল ফারুক বল ফারুক, তা ওই যে নাজমিন যে খুব যে মা আসো আক করো না, এই নাচবিনি আর কত সহ্য আর গো, একটা মানুষের কত গাল ওই পারলি, সহ্য আঙ্গুর মতো তো সহ্য হবে, ওই জন্য তো কইলাম যে পড়ার বেটি তো এমনি ভালো হলেই খারাপ, আর তো ওই মুখ খারাপ হারা এমন কেলে সহ্য হবো, আমরা শুনে বুঝি যে আমার বোনের মাথার যে কি আল্লাহ মাহবুব জানো, ছোটবেলা থেকে বা আমরা সহ্য হবো ভাই, এখন তো পড়ার বেটি তো সহ্য হবো না বাবা। তো যাই হোক এটা আপনাদের কেউ কিছু মনে করেন না, এই যে আজকে বললাম, এই যে খালাও জানে, এলাকাবাসী সবাই জানে, আমার মার একটু জেদ খুব, বুঝছেন, আমি দূরে গেলে কান্নাকাটি করবে, আর বাড়িতে আসলে ফিরে আমার মুখের ভাষা খুব খারাপ করে গালাগালি করে আমার, হ্যাঁ আমার বাবার নাম হলো হবি, কয় হবির বেটা বলবে আর গাল পারবে, গালাগালি করবে, এখন কি করব বলেন, এখন আলাদা খাইতেছে, টাকা দিছি, ঈদের মধ্যে টাকা দিছি, ওগুলোই মানে খাইতেছে, আবার 4,000 না, ওগুলো খাই কাকে, এখন ওগুলো খাওয়া শেষ হলে, আর খালা মানে কাজ করছে ওটা কিছু তেরো হ্যাঁ বাবা মেলাটি হাতে খালা মার কাছে, ছাগলগুলো ছাগল কিনতে 9,500 টাকা দিয়ে তো কয়দিন খাই, তারপর টেয়া শেষ হয়ে গেলে আবার নিবেন, সমস্যা কি। ওই যে তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।